প্রকৃতির শক্তি যখন মানব সভ্যতার ওপর আঘাত আনে, তখন কেমন ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয় তা ভাবতেও শিউরে উঠতে হয়। আজ আমরা বিশ্লেষণ করব এমনই এক উত্তেজনাপূর্ণ সিনেমা, স্যান অ্যান্ড্রিয়াস, যেখানে ক্যালিফোর্নিয়ায় ঘটে যাওয়া এক ভয়ঙ্কর ভূমিকম্প মানুষের জীবনকে একেবারে উল্টে দেয়। রোমাঞ্চ, সাহসিকতা এবং বেঁচে থাকার এক দুর্দান্ত সংগ্রামের কাহিনী দেখতে চান? তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের সঙ্গে সিনেমাটির প্রতিটি রহস্য উন্মোচন করুন। এক তরুণী দক্ষিণ ক্যালিফোর্নিয়ার পাহাড়ি এলাকায় গাড়ি চালাচ্ছিলেন, যখন হঠাৎ ছোট ছোট পাথর পড়তে শুরু করে এবং গাড়ির উইন্ডশিল্ডে আঘাত করে। এরপর একটি বিশাল ভূমিধস ঘটে, প্রচুর পাথর এবং মাটি গাড়িতে আঘাত করে এবং গাড়িটিকে রাস্তার কিনারা থেকে নিচে ঠেলে দেয়। গাড়িটি গড়িয়ে নিচে নামে এবং আবার এক প্রান্ত থেকে পড়ে যায়, তবে ভাগ্যক্রমে মেয়েটি বেঁচে যায় যখন গাড়িটি কিছু পাথরে আটকে যায়। তবে বাইরে তাকালে দেখা যায় যে গাড়িটি কিছু পাথরের উপর ঝুলে রয়েছে। এদিকে রে এবং লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের অন্যান্য সদস্যরা হেলিকপ্টার নিয়ে মেয়েটির খোঁজ করছে। এই সময় এক সাংবাদিক তাদের কাজ সম্পর্কে সাক্ষাৎকার নিচ্ছিলেন। অবশেষে তারা গাড়িটিকে দেখতে পায় এবং মেয়েটিকে শান্ত থাকতে বলে ফোন করে। কিন্তু গাড়িটি সামান্য নড়ে উঠলে মেয়েটি ভয়ে চিৎকার করে ওঠে। রে হেলিকপ্টারটি সাবধানে নিচে নামান এবং একটি ফাঁকা জায়গায় এটিকে মানানসইভাবে নিয়ে যান। এরপর একজন উদ্ধারকারী দড়ি ধরে নিচে নেমে গাড়িটি নিরাপদ করতে শুরু করেন, যা তাকে 5 মিনিটের মধ্যে করতে হবে কারণ ইঞ্জিনটি বেশিক্ষণ টিকবে না। উদ্ধারকারী গাড়ির কাছে পৌঁছালে মেয়েটি তাকে ধরার চেষ্টা করে, এতে গাড়িটি আবার কেঁপে ওঠে। অবশেষে গাড়িটি কিছুটা নিরাপদে স্থাপন করা হয়, কিন্তু দুর্ভাগ্যবশত এটি পিছলে যায় এবং উদ্ধারকারীকে আটকে ফেলে। হেলিকপ্টারটিও কাঁপতে শুরু করে এবং ইঞ্জিন বেশিক্ষণ টিকবে না, তাই রে নিজেও নিচে নামার সিদ্ধান্ত নেন। হেলিকপ্টারটি কালো ধোঁয়া ছাড়তে শুরু করলে রে গাড়ির কাছে পৌঁছে দরজা ছিঁড়ে মেয়েটিকে বের করে আনেন। এরপর পাইলট দড়িটি কেটে দেয়, যার ফলে গাড়িটি পড়ে ধ্বংস হয়ে যায় এবং উদ্ধারকারীও মুক্তি পায়, কিন্তু রে মেয়েটিকে নিরাপদে ধরে রাখেন। পরে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজিতে হেইস ভয়াবহ ভূমিকম্পের ইতিহাস এবং তার কারণে সৃষ্ট ধ্বংসের কথা ব্যাখ্যা করেন। তিনি স্যান আন্দ্রেয়াস ফল্ট নামক একটি টেকটনিক প্লেটের সংঘর্ষস্থল নিয়ে আলোচনা করেন, যা ক্যালিফোর্নিয়ার মধ্য দিয়ে চলে এবং এতে ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে। এরপর তিনি পার্কের কাছে যান, যিনি হুভার ড্যামের কাছাকাছি বিভিন্ন কম্পনের খবর জানিয়েছেন এবং তারা সেগুলি পরীক্ষা করার সিদ্ধান্ত নেন। রে যখন বাড়ি ফিরে আসে, তখন তার মেয়ে ব্লেক তাকে ফোন করে এবং কলেজে নিয়ে যাওয়ার জন্য কিছু জিনিস চায়। হঠাৎ রে মেইল খুলে দেখে বিবাহ বিচ্ছেদের কাগজপত্র এসেছে, যা তাকে খুবই কষ্ট দেয়। এরপর তিনি ব্লেকের ঘরে যান এবং পরিবারের কিছু ছবি পান, যেখানে ব্লেকের মৃত বোনের ছবি রয়েছে। হুভার ড্যাম। পার্ক এবং হেইস একটি নতুন ডিভাইসের সাহায্যে ভূমিকম্প মাপছিলেন এবং হঠাৎ তারা দেখে যে স্পন্দন সংখ্যা বড় বৃদ্ধি পেয়েছে। এর ঠিক পরেই সেখানে ভূমিকম্প শুরু হয়। ড্যামের উপরে হেইস দ্রুত লোকজনকে পালানোর নির্দেশ দেন, কিন্তু পার্ক ভিতরে আটকে থাকেন এবং তাকে সিঁড়ি বেয়ে উঠে আসতে হয়। এর মধ্যে ড্যামের গঠন ভেঙে পড়তে শুরু করে এবং পাথর ধসে পড়ে। লোকজন আতঙ্কে পালাতে শুরু করে এবং ড্যামের ভিতর থেকে পানি বেরিয়ে আসে, যার ফলে আরও ক্ষয়ক্ষতি হয়। পার্ক কোনোমতে বেরিয়ে আসে, কিন্তু তখন তিনি একটি আহত মেয়েকে দেখতে পান এবং তাকে সাহায্য করার জন্য থামেন। দ্রুততার সাথে তারা পালাতে থাকে, কিন্তু হঠাৎ পার্কের পা একটি লোহার রডে আটকে যায়। তিনি হেইসকে মেয়েটির সাথে থাকতে বলেন কারণ ড্যামটি সম্পূর্ণ ধসে পড়ে এবং একটি বিশাল পানির প্রবাহ পার্ককে গ্রাস করে। রে তার বসের কাছ থেকে একটি বার্তা পান এবং ভূমিকম্পের খবর শুনে দ্রুত কাজে চলে যান। রে ব্লেকের জিনিসপত্র ফেলে রেখে তার প্রাক্তন স্ত্রী এমা এবং তার প্রেমিক ড্যানিয়েলের সাথে দেখা করেন। এমা জানান যে তিনি ড্যানিয়েলের সাথে একত্রে বসবাস করতে যাচ্ছেন, যারই মনে কষ্টের সৃষ্টি করে এবং তিনি দ্রুত সেখান থেকে চলে যান। কিছুক্ষণ পরেই ব্লেক ড্যানিয়েলের সাথে তার কর্মস্থলে যান এবং লবিতে অপেক্ষা করার সময় বেন এবং তার ছোট ভাই অলির সাথে বন্ধুত্ব করেন। এদিকে হেইসকে পূর্বেই সাক্ষাৎকার নেওয়া সেই সাংবাদিক পুনরায় সাক্ষাৎকার নিতে আসেন। হেইস জানান যে পার্কের মৃত্যুর আগে তাদের নতুন ডিভাইসটি ভূমিকম্পের পূর্বাভাস দিতে সক্ষম বলে নিশ্চিত করা হয়েছিল। হঠাৎ একজন ছাত্র এসে জানায় যে স্যান আন্দ্রেয়াস ফল্ট বরাবর ভূমিকম্পের তীব্রতা বাড়ছে। হেইস তার মানচিত্রে এই তথ্যগুলো ব্যবহার করে গাণিতিক হিসাব করে দেখেন যে স্যান আন্দ্রেয়াস ফল্ট শীঘ্রই সক্রিয় হবে। লস অ্যাঞ্জেলেস শহরে এমা ড্যানিয়েলের বোনের সাথে দুপুরের খাবার খাচ্ছিলেন। হঠাৎ রেস্তোরাঁ টেবিলটি কাঁপতে শুরু করে এবং পুরো ভবনটি ভূমিকম্পের কারণে কেঁপে ওঠে। রে হেলিকপ্টারের জানালা দিয়ে তাকিয়ে দেখে যে ভূমিকম্পের কারণে হাইওয়ে ভেঙে পড়ছে। তিনি এমাকে জিজ্ঞাসা করেন তিনি কোথায় আছেন এবং তাকে ছাদে যেতে বলেন যাতে কয়েক মিনিটের মধ্যে তাকে উদ্ধার করা যায়। এদিকে হেইস এবং তার সহকর্মীরা অফিসে নিরাপত্তার জন্য টেবিলের নিচে লুকিয়ে পড়েন, কারণ এই ভূমিকম্পটি 100 গুণ বেশি শক্তিশালী এবং পুরো স্যান আন্দ্রেয়াস ফল্ট সক্রিয় হয়ে সান ফ্রান্সিসকোর দিকে এগিয়ে যাচ্ছে। অন্যদিকে ব্লেক ড্যানিয়েলের সাথে গাড়িতে উঠে স্থান ত্যাগ করতে যাচ্ছিল, তখন ভূমিকম্প তাদের পৌঁছে যায়। ড্যানিয়েল তার ড্রাইভারকে দ্রুত গাড়ি চালিয়ে স্থান ত্যাগ করতে বলে। গাড়িটি দ্রুত ছুটে যায়, কিন্তু পার্কিং লোড ভেঙে পড়তে শুরু করে এবং চারপাশের মানুষ আতঙ্কে ছোটাছুটি করে।
মাটিতে একটি গর্ত তৈরি হয় এবং গাড়িটি ধ্বংসাবশেষে আটকা পড়ে। গাড়ির ছাদ একটি বিম দ্বারা চেপে যায়, যা ড্রাইভারকে হত্যা করে এবং ব্লেকের পা আটকে দেয়। ড্যানিয়েল তাকে বের করার চেষ্টা করে, ব্যর্থ হলে সাহায্য আনতে প্রথম তলায় চলে যায়। ড্যানিয়েল একজন নিরাপত্তারক্ষীকে খুঁজে পায় এবং সাহায্যের অনুরোধ করে, কিন্তু ছাদ ভেঙে পড়ে নিরাপত্তারক্ষী মারা যায়। আতঙ্কে ড্যানিয়েল সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু বেন এবং অলি তার কথোপকথন শুনে ব্লেককে খুঁজতে সিদ্ধান্ত নেয়। একই সময়ে রে লস অ্যাঞ্জেলেসের দিকে উড়ে যাচ্ছিলেন এবং তিনি দেখেন হলিউডের সাইনবোর্ড ধ্বংস হয়ে যাচ্ছে, শহরের বিভিন্ন জায়গা থেকে আগুন এবং ধোঁয়া উঠছে এবং আকাশচুম্বী ভবনগুলোও ধসে পড়তে শুরু করেছে। রেস্তোরাঁয় মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। এমা একটি দরজা খুলতে চেষ্টা করে, কিন্তু একটি গর্তের দিকে তাকিয়ে দেখে একজন মানুষ পড়ে মারা যাচ্ছে। রেস্তোরাঁর চুলাটি বিস্ফোরিত হয় এবং শেফ আগুনে জ্বলে ওঠে। এমা সবাইকে ছাদের দিকে যাওয়ার পরামর্শ দেন। তিনি দ্রুত সিঁড়ি দিয়ে উপরে উঠতে শুরু করেন, কিন্তু অন্যরা পালানোর জন্য নিচে নামার চেষ্টা করে। ছাদে পৌঁছানোর পর মেঝে ধসে পড়ে এবং এমা ধ্বংসাবশেষের মধ্য দিয়ে পড়ে যায়, যা তাকে রক্তাক্ত এবং অচেতন অবস্থায় ফেলে দেয়। তবু এমা হাল ছাড়েন না এবং উপরে উঠতে চেষ্টা করেন। অবশেষে তাকে রে খুঁজে পায়। রে তাকে উদ্ধার করার জন্য হেলিকপ্টারটি ছাদে নিয়ে যায় এবং একটি দড়ি ও রেস্কিউ বাস্কেট ফেলে। এমা কয়েকটি গর্ত এড়িয়ে বাস্কেটের কাছে পৌঁছে ঝাঁপিয়ে পড়ে ঠিক সময়ে, যখন আরেকটি ভবন ধসে পড়ে এবং এই ভবনটিকেও ধ্বংসের মুখে ঠেলে দেয়। রে তাকে নিরাপদে উপরে তোলার পর হেলিকপ্টারের নিয়ন্ত্রণ নেন, কারণ আরেকটি ভবন ধসে পড়ার ফলে হেলিকপ্টারটি ঘুরতে শুরু করে। কিছুক্ষণ কাঁপুনির পর রে নিয়ন্ত্রণ ফিরে পায় এবং তারা ভবনগুলো ধসে পড়ার আগেই সেখান থেকে নিরাপদে চলে যায়। সান ফ্রান্সিসকোতে ব্লেক তার ফোন খুঁজে পায় এবং রে রক কাছে সাহায্যের জন্য ফোন করে, তবে শীঘ্রই সংযোগ হারিয়ে ফেলে। রে তাকে নিরাপদ স্থানে যাওয়ার পরামর্শ দেয়। ঠিক সেই সময়ে বেন এবং অলি ব্লেককে খুঁজে পায় এবং তাকে উদ্ধার করতে চেষ্টা করে। বেন একটি লোহার বিম ব্যবহার করে গাড়ির ছাদ তুলতে চেষ্টা করে, কিন্তু এতে আরও ধ্বংসাবশেষ পড়ে। পরে সে ট্রাঙ্কে একটি টায়ার জ্যাক খুঁজে পায় এবং এটি ব্যবহার করে বিমটিকে সামান্য তুলে দেয়। এরপর বেন দ্রুত টায়ারগুলিকে ফাঁপা করে আরও জায়গা তৈরি করে এবং ব্লেককে উদ্ধার করে। এদিকে হেইস এবং তার সহকর্মীরা ভূমিকম্পের ডেটা বিশ্লেষণ করেন এবং ভবিষ্যৎবাণী করেন যে এই ভূমিকম্প শেষ হয়নি। তিনি সাংবাদিকের সাহায্যে সংবাদ প্রচারে মানুষকে সতর্ক করেন। তিনি সবাইকে জানান যে আরও ভূমিকম্প আসছে এবং এটি ক্যালিফোর্নিয়ার সাথে পুরো পূর্ব উপকূলেও অনুভূত হবে। অন্যদিকে ড্যানিয়েল যখন শহরের অন্য লোকদের সাথে পালাচ্ছিল, তখন আফটার শক আরেকটি বিল্ডিং ধসে পড়ায় সবাই আতঙ্কিত হয়ে দৌড়ে পালায়। ড্যানিয়েল তার পথের মানুষেরা পেছনে ফেলে পালাতে থাকে এবং তাদের ধুলোর ঢেউয়ে হারিয়ে যায়। হেলিকপ্টারটি একটি ধ্বংসপ্রাপ্ত বেকারসফিল্ডের কাছে পৌঁছানোর সময় একটি ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে যায় এবং রে জানেন যে তারা অবিলম্বে ক্র্যাশ করতে চলেছেন। কিছু জটিল চালনার মাধ্যমে তিনি হেলিকপ্টারটি অবতরণের চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত একটি ল্যাম্পপোস্টে আঘাত লেগে হেলিকপ্টারটি নিচে পড়ে এবং একটি দোকানে আঘাত করে। সৌভাগ্যক্রমে রে এবং এমা নিরাপদে থাকেন এবং দেখতে পান কিভাবে মানুষ এই সংকটের সময়ে শপিং মল লুট করছে এবং একে অপরের দিকে গুলি করছে। রে বন্দুকধারীকে নিরস্ত্র করে আঘাত করেন এবং এমাকে নিয়ে ট্রাকে উঠে যান। কিছুক্ষণ পর হাইওয়েতে তারা একটি বৃদ্ধ দম্পতিকে দেখে, যারা তাদের ভাঙা গাড়ি নিয়ে সাহায্যের জন্য হাত নাড়ছিল। প্রথমে তারা উপেক্ষা করে চলে যাচ্ছিল, কিন্তু এমা হঠাৎই সান আন্দ্রেয়াস ফাটলের কারণে রাস্তার মাঝে একটি বিশাল ফাঁক দেখতে পায়, তাই তারা ব্রেক কষে। তারা ফিরে গিয়ে বৃদ্ধ ব্যক্তির বিমান চালনার টুপি দেখে বুঝতে পারে তিনি একজন পাইলট। তারা দম্পতিকে পাশের একটি এয়ারপোর্ট হ্যাঙ্গারে নিয়ে যায়। ধন্যবাদ স্বরূপ তারা বৃদ্ধ দম্পতিকে ট্রাকটি দিয়ে দেয় এবং নিজেরা একটি প্লেনে চড়ে। উড্ডয়নের আগে রে স্বীকার করেন যে তিনি তাদের কন্যার মৃত্যুর পর মানসিকভাবে দূরে চলে গিয়েছিলেন এবং এজন্য নিজেকে দায়ী করেন, কারণ সেই দিন নদীতে রাফটিং যাওয়ার পরামর্শটি তারই ছিল। রে তাদের বিবাহ বিচ্ছেদের জন্য ক্ষমা চান, কিন্তু এমা তাকে আশ্বস্ত করেন যে কেউই তাদের কন্যাকে বাঁচাতে পারত না। সান ফ্রান্সিসকোতে ব্লেক এবং তার দলকে একজন নিরাপত্তারক্ষী নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ ব্লেক একটি পরিত্যক্ত ফায়ার ট্রাক দেখে এবং একটি সুরক্ষিত বক্সে জরুরি সরঞ্জাম যেমন রেডিও এবং খাবারের রেশন খুঁজে পায়। বেন তার পর্যটক গাইডে পড়ে যে কোয়াইট টাওয়ারটি আগুন ও ধোঁয়ায় ঘেরা, তাই তারা নোভ হিলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যা উল্টো দিকের পথ। কিছুক্ষণ পর প্লেনটি সান ফ্রান্সিসকোতে পৌঁছায়, কিন্তু এয়ারপোর্টও আগুনে জ্বলছিল। তাই রে ঘোষণা করেন যে তাদের প্যারাসুট দিয়ে লাফিয়ে পড়তে হবে। এমা প্রথমে দ্বিধাগ্রস্ত হলেও রে তাকে নিজের প্যারাসুটে বেঁধে নিয়ে একসাথে ঝাঁপ দেয়। কয়েক মিনিটের পতনের পর তারা একটি বেসবল মাঠে নিরাপদে অবতরণ করে। তখনই আরেকটি ভূমিকম্প শুরু হয়। হেইস এবং তার দল আবার টেবিলের নিচে লুকিয়ে পড়ে। সান ফ্রান্সিসকোর রাস্তায় ব্লেকের দলটি দ্রুত পালানোর চেষ্টা করে, কিন্তু বেন পড়ে যায় এবং তার পায়ে কাচের টুকরো ঢুকে যায়। অলি এতে ভেঙে পড়ে, কিন্তু ব্লেক তাকে সান্ত্বনা দেয়। শহরের ভবন ও সেতুগুলো একের পর এক ভেঙে পড়তে থাকে এবং সমুদ্রও কাঁপতে শুরু করে। রে এবং এমা স্টেডিয়ামের কাছে আশ্রয় নেয় যাতে ধ্বংসাবশেষ থেকে রক্ষা পাওয়া যায়। সেখানে রে একটি আহত মহিলাকে তুলে নিয়ে স্টেডিয়ামে নিয়ে যান। সবাই নিরাপদে থাকার পর তারা সিদ্ধান্ত নেয় যে ভূমিকম্পের পরবর্তী ধাক্কা থামলে তারা নৌকায় করে এগোবে।
ভূমিকম্প থামলে ব্লেক বেনের পা থেকে কাচের টুকরো বের করে তার ক্ষতটি মুড়িয়ে দেয়। এরপর রে এবং এমা হোয়াইট টাওয়ার জ্বলতে দেখে বুঝতে পারে ব্লেক সম্ভবত অন্য কোথাও চলে গেছে। ব্লেকের দল রেডিওতে একটি সতর্ক পায় এবং বুঝতে পারে তারা নোভহিলে পৌঁছাতে পারবে না। ব্লেক ড্যানিয়েলের তৈরি একটি ভবন দেখে সেখানে লুকানোর সিদ্ধান্ত নেয়। সান ফ্রান্সিসকো উপকূলে শত শত নৌকা বিশাল ঢেউয়ের সামনে পড়ে। কিছু নৌকা ডুবে যায়, কিন্তু রে নিজের নৌকাটি নিরাপদে চালিয়ে ঢেউয়ের ওপর পৌঁছে যায়। দুর্ভাগ্যক্রমে তারা একটি কন্টেইনার শিপের সামনে পড়ে, তবে রে দ্রুত সরে গিয়ে নিজের নৌকাটি রক্ষা করে। কন্টেইনারগুলো সেতুতে পড়ে বহু মানুষ মারা যায়, যার মধ্যে ড্যানিয়েল এবং বৃদ্ধ দম্পতিও ছিল। সুনামিটি সেতুটিকে ভেঙে ফেলে এবং সান ফ্রান্সিসকোতে আরও ধ্বংস আনে। এদিকে ব্লেকের দলটি বিল্ডিংয়ের সর্বোচ্চ তলায় উঠে আসে। এমা এবং রে তাদের খুঁজতে থাকে। ব্লেক একটি লেজার পয়েন্টার দিয়ে সংকেত পাঠালে তারা দেখতে পায়। ঠিক সেই সময়ে আরেকটি ঢেউ ভবনের জানালা ভেঙে ফেলে এবং ব্লেক পানির মধ্যে আটকে পড়ে। রে নৌকা থেকে নেমে ভবনের ভেতর সাঁতার কেটে ঢোকে। এক পর্যায়ে সে তার মেয়েকে খুঁজে পায় এবং তাকে নিয়ে উপরের দিকে সাঁতরে চলে আসে। রে ব্লেককে সিপিআর দেয় এবং অবশেষে ব্লেক বেঁচে ওঠে। পরে জাতীয় গার্ড এবং ইউএন উদ্ধারকারী দল আসে। অবশেষে রে এবং তার পরিবার শহরের অবশিষ্টাংশের দিকে তাকিয়ে বলে, এখন নতুন করে শুরু করার সময়। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখার জন্য ধন্যবাদ।